সারাদিন রোজা রাখার পরে মুখে একদমই রুচি থাকে না, সেহরিতে কোনো কিছুই খেতে ভালো লাগে না, এরকম মজাদার একটা ভর্তা হলে আর কোনো কথা নেই, পেট ভরে ভাত খাওয়া যায়। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে খুব মজা করে ডিম ভর্তা করব। ডিম ভর্তা করার জন্য আমি এখানে 2টা ডিম নিয়েছি, ডিম সিদ্ধ করে নিচ্ছি। ডিম সিদ্ধ করে নেওয়ার পরে এখন আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি ভর্তা করার জন্য। পেঁয়াজটা একটু মিহি কুচি করে নিয়েছি, আর কাঁচা পেঁয়াজ দিয়েই ভর্তাটা করছি। শুকনো মরিচ নিয়েছি 7-8টা, কারণ এই মরিচের ঝালটা একটু কম। ঝাল কম বেশি কোনো সমস্যা নেই, কারণ ভর্তাতে ঝাল একটু বেশিই ভালো লাগে খেতে। এখন ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আর এটা হলো বিলেতি ধনেপাতা। দেশি ধনেপাতা ছিল না, তাই বিলেতি ধনেপাতাই দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। ভর্তা সরিষার তেল ছাড়া ভাবাই যায় না। সরিষার তেল হলে ভর্তাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও খুব মজার হয়। এখন ডিমগুলো খুব ভালো করে মাখিয়ে নেব এই মরিচের সঙ্গে, পেঁয়াজ আর মরিচের সঙ্গে। ডিম ভর্তা তো আমরা সবাই বানাতে পারি, কিন্তু মজা করে ডিম ভর্তা আমরা কজনে পারি? কারণ ডিম ভর্তা অনেকের হাতে খুব মজা হয়, আবার অনেকে ডিম ভর্তা কিভাবে করে সেটাই জানে না। নতুন রাঁধুনি যারা আছেন বা ব্যাচেলার ভাইয়েরা যারা আছেন, তাদের জন্য ডিম ভর্তার এই রেসিপিটা শেয়ার করলাম। আমরা রেস্টুরেন্টে ভর্তা ভাত খেতে খুবই পছন্দ করি, আর যে কোনো ভর্তা খুবই ভালো লাগে খেতে। তবে বাসায় যদি এরকম মজা করে ভর্তা তৈরি করা হয়, তাহলে খেতে আরও বেশি মজার হয়। তো এই যে ডিম ভর্তা হয়ে গেল। এই ভর্তা দিয়ে পেট ভরে তৃপ্তি সহকারে ভাত খাওয়া যায়। মাছ মাংস আপনার ধরতে ইচ্ছা করবে না, এতটাই মজার হয় এই ডিম ভর্তা। আমার বাসায় যখন ডিম ভর্তা করা হয়, সবাই খুব পছন্দ করে এবং পেট ভরে তৃপ্তি সহকারে ভাত খেতে পারে। মাঝে মধ্যে রুচি চেঞ্জ হয়, কোনো কিছুই খেতে ভালো লাগে না, তখন এভাবে ডিম ভর্তা করে খেয়ে দেখবেন কতটা মজার হয়। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং যারা এখন আমার পেজটি ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।